নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব হেলদি একটা চাট বলুন বা অথবা স্যালাড বলুন তার রেসিপি। এর জন্য আমি চিনেবাদামটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সেটা প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই চাটটা কিন্তু ভীষণই একটা হেলদি একটা চাটের রেসিপি এটা, এবং খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বাচ্চাদেরকে বিকেলের টিফিনেও কিন্তু এই রকম একটা স্যালাড বলুন অথবা চাট বলুন সেটা কিন্তু দিতে পারেন। খুবই একটা হেলদি রেসিপি এটা। এর জন্য দেখুন আমি ধনেপাতা, পুদিনা পাতা, শসা, টমেটো, একটা পেঁয়াজ এবং একটা লেবু নিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছুকেই খুব সুন্দর করে একদম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমি কীরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে বাদামের সাথে এই সমস্ত কিছু কাটাটা এমনই কাটবো যাতে একটা সামঞ্জস্য থাকে এবং খেতে ভালো লাগে, সেরকমভাবে কেটে নিচ্ছি। এবার আমি একটা শসাও কেটে নেব। এই সমস্ত জিনিসই কিন্তু আমি নুন জলে বেশ অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টাখানিক ভিজিয়ে রেখে তুলে জলটাকে ঝরিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। দেখুন শসাটাকে কিভাবে কাটছি, খুব ছোট ছোট পিস করে কেটে নিলাম। প্রথমে লম্বা লম্বা করে কয়েকটা মাঝখান দিয়ে কেটে আবার লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে ডুমো করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে শসাটাও কেটে নিতে হবে। টমেটোটাও আমি ভেতরের দানাটাকে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোর দানাটা না খাওয়াই ভালো বন্ধুরা। এরপরে আমি ধনেপাতা কুচিয়ে নেব। সমস্ত কিছু যেহেতু ধুয়ে রাখা আছে এবং শুকিয়ে রাখা আছে, ওই জন্য কিন্তু আমাকে এগুলো আর ধুতেও হবে না এবং আমি ডাইরেক্ট এগুলো ব্যবহার করতে পারবো। দেখুন এইভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। যা সমস্ত কাটা আমার রেডি হয়ে গেছে। এরপরে একটা বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কাও কুচি করে নিচ্ছি। এই চাটটাতে কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন বন্ধুরা। এরপরে আমি যেটা তৈরি করব, একটা চাটনির মতো তৈরি করব। খুব মিহি কিছু আপনি এটা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। আমি যেহেতু খুব সামান্য পরিমাণে করছি, ওই জন্য হামানদিস্তাতেই করে নেব এটা। 4-5টা পুদিনা পাতা, ধনে পাতা এবং একটা বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা এবং একটু নুন দিয়ে আমি এই চাটনিটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ এই হামানদিস্তা এটাকে তৈরি করে নেব। ইচ্ছে হলে মিহিভাবেও করে নিতে পারেন, মিক্সিং জারে দিয়ে, অথবা বেটেও নিতে পারেন। এবার যা যা আমি কেটে রেখেছি পরপর সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বুঝতেই পাচ্ছেন এটা একটা স্যালাডের সমস্ত জিনিস রয়েছে এর মধ্যে এবং তার সঙ্গে বাদাম রয়েছে, সুতরাং কতটা হেলদি। এবার সেই পিষে রাখা পুদিনা এবং ধনেপাতার যে চাটনিটা সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আন্দাজ মতো নুন দিলাম। বাদাম কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, তাই জন্য কিন্তু এখানে শুধুমাত্র স্যালাডটার জন্য আমি নুনটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চাট মশলা। এটা অবশ্যই দিতে হবে, চাট মশলাটা না দিলে কিন্তু ভালো লাগবে না। এবার আরেকটুখানি এটাকে স্পাইসি করার জন্য আমি একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। দিয়ে এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে বিকেলের সন্ধেবেলার যে টিফিন বাচ্চাদের খেতে দেওয়া হয় বন্ধুরা, অথবা নিজেরাও যারা বয়স্ক তারাও এটা খেতে পারেন। যেহেতু সেদ্ধ করা, সুতরাং এটা হজমেও কোনো সমস্যা হয় না বাদামটা। এবার দিয়ে দিতে হয় বেশ পরিমাণ মতো লেবুর রস, তাহলেই তৈরি হয়ে যাবে এই এত সুন্দর হেলদি এবং টেস্টি একটা বাদামের চাট। খুব ভালো করে সমস্ত মিশিয়ে দিচ্ছি। আমাদের রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুরা আপনাদের কাছ থেকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রিপশন আশা করছি। এবার একটু ওপরে টেস্টটা আর একটু ভালো করার জন্য ওপর থেকে কয়েকটা নোনতা দিয়ে দিয়েছি। এটা আমার বাড়িতে যদি সেও ভাজা ছিল না, তাই আমি এটা ব্যবহার করেছি। ওপর থেকে একটু সেও
ছড়িয়ে দিলে কিন্তু খেতে আরও দারুণ লাগে বন্ধুরা। দেখুন আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দিচ্ছি। দেখেই বলুন যে এরকম একটা হেলদি যদি একটা স্যালাড অথবা চাটের সন্ধেবেলা খাওয়া যায় তাহলে কেমন হয়, কমেন্টস করে জানান বন্ধুরা যে এই চাটটা আপনাদের ভালো লেগেছে কিনা। আশা করি আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপিতে।